আমরা বাস থেকে নেমে পড়েছি, চলে এসেছি। তো জায়গাটা বেশ ভালো লাগছে। আর এদিকে ঘর খুঁজতে গেছে, তো কোনো মানে ঘর খালি নেই বলছে, সব বুক করা হয়ে গেছে। তো এইখানে একটা এসি রুম রয়েছে, এসি রুমটাও খালি নেই। মাম্মাম আমরা কোথায় এসেছি বলো? আমরা কোথায় এসেছি? আমরা ঘুরু ঘুরু করতে এসেছি। আমরা ঘুরু ঘুরু করতে এসেছি। বিয়ের 5 বছর পর ঘুরতে এসেছি। তো এদিকে আমার বর আর আমি রেডি হয়েছি, এটা আমার দেওর। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আর কি বলতো, আর এখন ঘুরতে বেরিয়ে পড়েছি। একদিনও লস করা যাবে না, তার জন্য আমরা কোনোরকম একটু রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো অনেকেই আছে, সবাই আমরা একসাথে এসিন থেকে গেছি। সেদিন থেকে বৃষ্টি হয়েছে, তাই মানে আকাশে অতটা রোদ নয়। আর এদিকে আমরা অটোতে উঠে পড়েছি। এখানে আমার বোন রয়েছে। তো আমরা সবাই মিলে ঘুরতে যাওয়াটা একটা মজা আলাদা বেশ। আর এত হাওয়া দিচ্ছে, চুল ঠিক করতেই আমার সময় চলে যাচ্ছে। তারপরে চলে আসলাম আমরা মন্দারমণিতে। জায়গাটা দেখে না আমার ভীষণ খুব সুন্দর লেগেছে। আর দেখো চারিদিকটা হচ্ছে বালি আর বালি, মানে বালি, এত বালি যে কি বলবো। আর বালির মধ্যে হাঁটতে বেশ ভালোই লাগছে। সত্যি বলতে আমার না একটু ওই মন্দারমণিটাই বেশি ভালো লাগলো, কারণ এই জায়গাটা চারিদিকেই বালি আর জলগুলো মানে এত সুন্দরভাবে ঢেউ খেলছে না, মানে দারুণ লাগছে, ভীষণ ভালো। আর এইখান থেকে অনেক ঘোড়াও হেঁটে যাচ্ছে। তো মানে এত সুন্দর জায়গা, সত্যি সত্যি খুব ভালো জায়গা। তো আমার খুব পছন্দ হয়েছে। আর ভীষণ হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে কি বলবো। আমার তো হাওয়াটাও ভালো লাগছে। আর এখানে আমরা কিছু ভিডিও বানিয়ে নিয়েছি, তো ছবি তুলে নিয়েছি। তো মানে ভিডিও বানাতে গিয়ে না ক্যামেরাটা একটু ঘেমে যাচ্ছে, মানে কুয়াশা পড়ে যাচ্ছে যে কি বলবো। আর এখানে আমার বোন আছে, বোনের বর আছে। তো আমরা অনেকে এসেছি, তা আমি সবার কথা তো বলা সম্ভব নয়, তাই আমরা এসেছি। তারপরে ঘোরার শেষে আমরা ক্যান্টিনে এসে এখানে লুচি আর হচ্ছে কাবলি ছোলা রান্না হয়েছিল। তো আমরা ভীষণ খিদে পেয়েছে, খেয়ে নিয়েছি। খাওয়ার শেষে আমরা বেরিয়ে পড়লাম এদিকে রেডি হয়ে, তো আমার স্নান করার জন্য। আর দেখো বন্ধুরা, তোমরা শুধু জলের ঢেউটা দেখো, কেননা ভয় লাগবে না বলো? একা একা নামতে ভয় লাগবে না বলো? আর ওই সাইডে না সব স্নান করো। আমরা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়ে আছি। তো আমরা এখনও জলে নামিনি, তো ভীষণ ভয় করছিল যে কীভাবে জলে নামবো। তো আমার বড়রা আবার ওই সাইডে গেছে, না আসলে আমি নামতে পারছিলাম না। তো তারপরে হঠাৎ এসে বলছে, কী হলো, গেলে না, নামলে না? তো আমরা একা একা নামতে পারি বলো? তো ওরা এসে আবার একটু ওর শালির সাথে একটু নাচাগানা করছে। তো এখানে দেখো বোন আছে, বোনের বর আছে। তারপর আমরা সবাই মিলে এখানে বসে বেশ একটু মজা করছিলাম, আনন্দ করছিলাম। তারপর আমার বরের হাত ধরে আমরা ওই জলের ঢেউতে গিয়ে স্নান করলাম। বেশ ভালো লাগছিল। তখন আমার ভয়টা কেটে গেল যে এটা কোনো ব্যাপার না, যে মানে মাজা অবধি জল, হালকা অল্প জল, কিন্তু ওই ঢেউর জন্য মনে হচ্ছে যে প্রচুর জল, ওইটা কোনো ব্যাপার না। তো বেশ ভালো লাগছে। তারপর দেখো আমরা এখানে বসে আছি, বেশ মজা করছি। আমার মেয়েও আছে এখানে, মানে অনেকে আছে।